হ্যালো বিটিএস আর্মিরা, আজকে তোমাদের জন্য একটা খারাপ সংবাদ নিয়ে এসেছি। কোরিয়ার একটি নিউজ পোর্টাল থেকে জানা গেছে, গত কিছু দিন আগে জাংকুক একটা কার অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টে জাংকুক গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এই নিউজটা সত্যি নাকি মিথ্যা কেউ এখনও কনফার্ম করেনি। সাংবাদিক এই ব্যাপারে মিলিটারির অফিসার আর বিটিএসের বাকি সদস্যদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তারা এই ব্যাপারটা এড়িয়ে গেছে। এই খবরটা জানার পর থেকে বিটিএস আর্মিরা ব্যাকুল হয়ে আছে তাদের সবার প্রিয় জাংকুকের জন্য। সবাই জাংকুকের সুস্থতা কামনা করছে। জাংকুক যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি সবার মাঝে ফিরে আসে। ২রা নভেম্বর জাংকুক তার গাড়ি চালাচ্ছিলেন এবং দুর্ভাগ্যবশত একটি ট্যাক্সির সাথে একটি ছোটখাটো সংঘর্ষ হয়েছিল। এটি একটি খুব বড় দুর্ঘটনা ছিল না এবং জেকে এবং ট্যাক্সি ড্রাইভার উভয়ই আঘাত পেয়েছিল। কেউ গুরুতর আহত হয়নি এবং কেউ নিহত হয়নি। জেকে নিজে তার দোষ স্বীকার করেছে, কারণ সে একটি ট্রাফিক আইন লঙ্ঘন করেছিল। ২৬ বছর বয়সী জাংকুক বিটিএসের অন্যতম সদস্য। তিনি একজন অলরাউন্ডার। তিনি যখন এই ব্যান্ডে যোগ দিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। বিটিএস আর্মির হার্টথ্রব বলা যায় জাংকুককে। কোরিয়ান পপ গ্রুপ বিটিএসের কনিষ্ঠতম এই সদস্য, কিন্তু নাচগানের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুতেই পারদর্শী। ২৬ বছর বয়সেই বিলিয়নিয়ার হয়ে গেছেন তিনি।